তো এই যে সব শাড়ি দড়িতে, সব শাড়ি দড়িতে, সব শাড়ি, সব শাড়ি, সব শাড়ি। তো এই যে তো দেখো ঘষছে, হ্যাঁ ঘষেও নিয়েছি। কি করছো শোনো? এই যে জামা কাপড় রোদে দিয়েছিলাম না, সেগুলো এখন ভাঁজ করে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো ঘরের হয়ে গেছে সমস্ত কাজ, এই দেখো সব কাজ কমপ্লিট, বাসন মাজা, ঘর মোছা, ঝাড় দেওয়া, বিছানাপত্র গোছানো সব হয়ে গেছে। যেহেতু আজকে পটাপট সেরে নিয়েছি, একটা কাজ আছে, যেহেতু বাইরে এত সুন্দর রোদ্দুর উঠেছে না ধারণার বাইরে। আর এখন দেখছি বিকেলবেলাও বৃষ্টি হচ্ছে না, মানে দুপুর থেকে যে বৃষ্টিটা হয় সেটা হচ্ছে না। তো আমি আর শাশুড়ি মা ডিসাইড করলাম যে চল জামা কাপড়গুলো সব রোদে দিই, মানে নতুন জামা কাপড়গুলো আলমারির থেকে। তো ভাদ্র মাসের রোদ্দুর কি আর ছাড়া যায়? তো আজকের রান্না বান্নাও বেশি নেই, যেহেতু আমার হচ্ছে বর তাড়াতাড়ি আজকে বাড়ি চলে আসবে, রান্না বান্নাও যেন বেশি নেই। তো আমি আর শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছি, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, সব সিদ্ধ ভাত খাবো দুজনে মিলে। হ্যাঁ, দুটো মেয়ে থাকলে না চিন্তা থাকে না, যা হোক করে খাওয়া যায়, খেয়ে নিতে পারি। তো মা আর আমি তাই ডিসাইড করলাম, তো জামা কাপড়গুলো সব রোদে দেবো। তো আমার সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঘরের, রান্নাঘরের। তো এই যে সিদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে মায়ের ঘরেরও কাজ হয়ে গেছে। মা এখন শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, দেখছে সোনা গয়নার যদি অ্যাড দেয়। এই 3টে তাক খালি হয়ে গেছে। তো এই যে মা পুডলি করে চাঁদের ওপর নিয়ে যাচ্ছে, আর এখনও এগুলো বাকি, পুডলি করব। তারপরে এখানে সব আরও নিচে 2 থাক বাকি। পারবে তো মা? হ্যাঁ পারবে না, আমি নিয়ে যাব। তো এই দেখো সব রোদে দিয়ে দিয়েছি, আর জায়গা নেই, তাই জন্য মায়েরগুলো আর দিতে পারলাম না, মায়েরগুলো আর একদিন দেবো। তো এই যে সব শাড়ি দড়িতে, সব শাড়ি দড়িতে, সব শাড়ি, সব শাড়ি, সব শাড়ি। তো এই যে আধ ঘন্টা পর উল্টে দেবো, তাহলে এপিট ওপিট সব রোদ খেয়ে নেবে। তো বাবা ভাগ্যিস রোদ হয়েছে, এতে করে সব পুড়ে নিয়ে এসছে আমার শাশুড়ি। সমস্ত জামা কাপড় বের করে দিয়েছি, কারণ একটু রোদ না খাওয়ালে না কেমন হয়ে যায়, যত আলমারিতে ন্যাপথলিন দেওয়া থাকুক, যাই দেওয়া থাকুক, ভাদ্র মাসের রোদ আর ছাড়বো? আর আমি না রাখতে পারছি না এই প্লাস্টিকে পা, যেন গরমে পুড়ে যাচ্ছে একদম। তো এইখানেই বসবো আমি আর মা, এখানেই বসবো, এখানেই খাবো, এখানেই শোবো, কারণ এই যে ফ্যান আছে চালিয়ে নেবো। আর জলের বোতল নিয়ে এসেছি। বিকেলবেলা তালের বড়া করব, তাই জন্য ভাবলাম এখন জামা কাপড় রোদে দিয়ে আর শাশুড়ি বৌমা ছাদে বসে আছি, তাই ভাবলাম বসে আছি যেখানে তালটা ছেনে আর রেখে দিই, বিকেলবেলা তালে বড়া করতে সুবিধা হবে, এত ঝামেলা হবে না। তাই জন্য এই যে আমাদের তো ঝুড়ি মুড়ি নেই, আমরা এই ঝাঁঝরি থালায় মানে তাল ঘষি, আর হয়ও কি সুন্দর। তো চলো করি। মা উল্টে পিল্টে দিল শাড়িগুলো, আধ ঘন্টা যেহেতু হয়ে গেছে, এই পিঠটা রোদ খেয়ে নিলে 1 ঘন্টার পরে আর আধ ঘন্টা 1 ঘন্টা পরে তুলে নেবো। কেন বলো তো, আবার বেশি রোদ খাওয়ালেও শাড়িগুলোর কালার জ্বলে যাবে। সব উল্টে দিয়েছে, ছাড়িয়েও নিয়েছি সব, আর একটা আঁটি ঘষাও হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি। তো দেখো ঘষছে, হ্যাঁ ঘষেও নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো এই দেখো আজকের বিকেলে আমাদের বাড়ি তালের বড়া হবে, সবাই খাবে। তো এই যে তাল হচ্ছে ছানছি, তো এখানে তাল আছে, তাল ছানছি, আর এই যে এখানে হাফ ছানা হয়ে গেছে এই দেখো। আর এই যে এতে করে ছানছি, যেহেতু আমাদের ঝুড়ি নেই তাই জন্য। তো আর তালের বড়া করব, হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। বাই। বন্ধ করে দাও মা, লাইটটা টিপে দাও। তো ওই জামা কাপড় রোদে দিয়েছি বলে তো আমি আর শাশুড়ি কিছু করিনি। তো ভাত করেছি, কুমড়ো সিদ্ধ, পটল সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, আলু সিদ্ধ, দুজনেরই এই ভাত নিয়েছি। একটু গরম গরম ঘি হলে ভালো হতো, কিন্তু নেই দোষের ভাগে, তো কিছু যা আসে না।
তার এই বসেই খাচ্ছি, ওপরে বসেই খাচ্ছি। এই যে ফ্যান চলছে ওপরে, আর আমরা এখানেই খেতে বসেছি। যেহেতু বাইরে জামা কাপড় আছে, কখন বলতে কখন বৃষ্টি আসবে, বা আমাদের এখানে হনুমানের ভর্তি বাসা, তাই জন্য ওপরে বসেই খাচ্ছি। আর এই যে ভাত করে নিয়েছি দুজনে। তো এই দেখো সবে জাস্ট স্নান করলাম, সেটা তোমরা দেখলে। জামা কাপড় নিয়ে রাখলাম, ঠান্ডা করতে দিয়েছি ঘরে, তারপর খাওয়া দাওয়া করে এত কষ্ট হচ্ছিলো, শুয়েই পড়েছি। তো এখন সবে স্নান মান করে ফ্রেশ হয়ে আর এলাম, আর সব জামা কাপড় ঘরে মেলে দিয়েছি, কারণ গরম ছিল না। দেখাচ্ছি। তো এই দেখো খাটে সব শাড়ি, আর নিচে সব মানে জিন্স, কুর্তি, টপ, আমার বরের জামা কাপড় সব এই দেখো নিচে সব মেলে রেখেছি। ঘর মুছেছি, ঘর মুছে আর সব নিচেও মেলে দিয়েছি, কারণ কোথায় মেলবো, আর গরম গরম তো আলমারিতে ঢোকানো যাবে না, যেহেতু এত গরম ভাঁজ করে রাখবো না। তো ওই জন্য সব এতে, আর আমি দেখো না শাড়ির মধ্যেখানে বসে আছি। স্নান করে আর এলাম না, গরম কি গরম, এত গরম ধারণার বাইরে। আর আমার পতিদেব আসছে অফিস থেকে, এসেই বলবো খিদে পেয়েছে, তাই জন্য মাকে বললাম একটু আলু ফালু কাটো, একটু চাউমিন করে দিয়ে ওকে দিয়ে জামা কাপড় গোছাবো। প্রথমে ঘুষ দেবো খাইয়ে, তারপর ওকে দিয়ে বলবো আমার হাতে হাতে হেল্প করবো। তো চলো আবার পরে কথা বলছি। কি করছো শোনো? এই যে জামা কাপড় রোদে দিয়েছিলাম না, সেগুলো এখন ভাঁজ করে গোছাবার পালা। আর তুমি আসো, তুমি ভিডিও করছো, ক্যামেরা করছো, করো, কিন্তু এসে গোছাও আমার সাথে। প্রথমে সব গরমের জামাগুলো দেবে, বুঝলে? প্রথমে গরমের সোয়েটারগুলো দেবে, তারপর আস্তে আস্তে তোমার, তারপর লাস্টে আমার গোছাবো, কারণ আমার অনেক, বুঝলে? শোনো, তো চাউমিন করলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, সে আমার ভুলেই গেছি। আমি চাউমিন করলাম, ও খেলো, শেয়ার করবো সে আমি ওই জ্যাকেটটা ঠিক আছে, রাখো, ভাই। পুরো জামা কাপড় গোছানো কমপ্লিট, এইটুকুনি ফাঁকা হয়েছে, আর আমার ওইটুকুনি ফাঁকা আছে, যেহেতু কাচাতে দেবো তাই জন্য বাইরে রেখেছি। আর বাদ বাকি বলেছি এই আলমারিটা ফাঁকা আছে, আমার বরকে বলেছি এগুলো ভরাট করে দেবে। শুনতে পাচ্ছ? আলমারি অল্প ফাঁকা আছে, ওইটুকুনি না, 1 মাসের মধ্যে ওইটুকুনি গ্যাপ পূরণ করে দেবে কিনে। চুপ করো তুমি। আজকে ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা কেমন লাগলো। তখন ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, বাই।